নাকি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এ যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ না না এত কিছু তো ভাবিনি এত ভালো সময় কই বলো আচ্ছা তুমি তো আমাকে সন্দেহ করেছিলে তো এখন তো নেওয়াজ ফিরে এসেছে তা এখন কি বলবে ও ওই ব্যাপারটা নিয়ে তাকে সে সম্পত্তি ভাগ দিবে না এগুলো বলছিল তা আমি বলেছি এটা হতেই পারে না 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 বিষয়টা একেবারে যে তেমন হতে পারে না তা না নীলিমা বোধহয় সহ্যই করতে পারছে না আমার আর নেওয়াজ ভাইয়ের বিয়েটা আর কি না 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 তা কেন ঠিক আছে মাছ চালে খুশি হতো হ্যাঁ ঠিক আছে এই যে সরি সরি বললাম এবার খুশি তো এই নীলিমা মানে সরি আসলে একটা বেয়াদব আছে মানে ওর কথায় কিছু মনে করি না প্লিজ আমি আমি কিছু মনে করিনি দুলা ভাই বাদ দিন প্লিজ কি ব্যাপার এত আয়োজন করে সবাইকে ডেকেছো কিছু বলবা হ্যাঁ বলবো তো ফারিউল আসুক একসাথেই বলবো ফাইরুলকেও ডেকেছো নাকি হ্যাঁ ডেকেছি আয় 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 বসার সময় তুমি ঝট করে বলো ফট করে শুনে আমি চট করে চলে যাবো একটা থাপ্পড় খাবি বসতে বলেছি বস আর বাবা তুই এত ব্যস্ত মা ডেকেছে কি বলবে একটু মনোযোগ দিয়ে শোন না আব্বা বসে কথা শুনলে মনে হয় যেন আমাকে কেউ পড়াচ্ছে তখন আমি মনোযোগ দিতে পারি না দাঁড়িয়ে হলে আমি মনোযোগ দিতে পারি ও বাবা বলো কি বলবে আমি আসলে আপনাদের দুজনের সাথে বসতে চাচ্ছি এই কারণে যে আমার একটা বিশেষ বিষয় জানার আছে আপনারা কি বিষয় সম্পত্তি ভাগ করে ফেলেছেন হ্যাঁ ওই তো ফাইরুলকে বলেছি উকিলের সাথে কথা বলতে না আব্বা আমাকে দায়িত্ব দিয়েছিল কিন্তু জিনিসটা হচ্ছে কি আমি এটার একটা সমাধানে আসছিলামও কিন্তু আব্বার এত সম্পত্তি যে একটা কনক্লুশনে যখন আসি তখন দেখা যায় যে সম্পত্তি আরেক জায়গায় আবার উদয় হয় তখন এই যে টোটাল সম্পত্তি আসলে কতটুকু সেটা হিসাব এখন আমি পাইনি যার কারণে আমি করতে পারিনি আব্বা তুমি এই কথা কেন বলছো কিছু হয়েছে হ্যাঁ হয়েছে তো বটে আবার বলতে পারো কিছু হয়নি কিরকম আমি কিছু উড়ো কথা শুনেছি আমার নেয়াজকে কোনোভাবে আপনারা ঠকাচ্ছেন বা ঠকাবেন কে ঠকাবে কে আবার ঠকাবে বাইরের লোক তো ঠকায় না ঠকায় ঘরের লোক আব্বা আমি এই জন্যই বলছিলাম দায়িত্বটা আমাকে দেওয়ার কোনো দরকার নেই আমি তো জানি যে এই কিছুদিন পরে এই বিষয়ে দোষটা কিন্তু আমার কাছেই আসবে আচ্ছা তুমি বলো তো এইসব উড়ো খবর তুমি কোত্থেকে পেয়েছো সেটা যদি বলার হতো তাহলে তো আমি প্রথমেই বলতাম কথা সেটা না আমার জানার বিষয় আমার ছেলেকে যেন কোনোভাবেই ঠকানো না হয় এটাই আমার একমাত্র কথা আম্মা তুমি এই কথাটা তুমি কিভাবে বললা হ্যাঁ আমরা কি তোমার সন্তান না নাকি নেওয়াজ ভাই একাই তোমার সন্তান
আমি যা বলেছি তা ঠান্ডা মাথায় বলেছি, আর তোর বাবা সেটা ঠিক বুঝেছে। আমার নিয়াজকে অনেকবার অনেকভাবে ঠকানো হয়েছে, কিন্তু এই ব্যাপারে মানে সম্পত্তির ব্যাপারে যেন আমার নিয়াজকে কোনোভাবেই ঠকানো না হয়। তোমার কথা শুনে মাঝে মাঝে মনে হয় যে আমি যেন নেওয়াজের বাবা নই। হ্যাঁ, আমি তার সৎ বাবা, স্টেপ ফাদার না? হ্যাঁ, আপনি সৎ বাবা না, কিন্তু আপনি এমন কিছু কাজ করেছেন যেটা কোনো সৎ বাবার পক্ষেও করা সম্ভব না। আচ্ছা মীরা, আমি যেই বিষয়টা বলার জন্য মানে তোমাকে এখানে আসতে বলছি সেটা হচ্ছে যে আম্মা আমাকে আজকে ডেকে নিল এবং ডেকে নিয়ে বললো যে আমি নাকি নেওয়াজ ভাইয়ের সম্পত্তি তাকে আমি কম দিতে চাচ্ছি, মানে আমি তাকে ঠকাতে চাচ্ছি। কিন্তু আন্টি বলেছে এই কথা? হ্যাঁ, আম্মা বলেছে, এবং আম্মা আমাকে সেটাও বলেছে যে এই কথাটা তার নিজের কথা না। তাহলে কে বলেছে? এটা তার কাছে উড়ু খবর আসছে। এটা আবার কেমন কথা হলো? না সেটাই তো, আমারও তো কথা, এটা কেমন কথা, কিন্তু আমি সেটা নিজেও বুঝতে পারছিলাম যে এটা আম্মার কথা না। তাহলে এই কথাটা কে বলতে পারে? আমারও তো সেটাই প্রশ্ন, তাহলে কে বলতে পারে? আচ্ছা তুমি কি জানো সেটা কে বলতে পারে? আমি কিভাবে জানবো? তুমি কেন জানবা না? তোমার মাথা অনেক শার্প। হ্যাঁ, আর এ বাড়িতে দুটো মানুষ আছে, এ বাড়ির বাইরের মানুষ, একটা হচ্ছে তুমি আর একটা হচ্ছে জেনিক। তো জেনিক তার নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে তার এসব নিয়ে ভাবার সময় নাই। আর বাকি থাকো তুমি বা তোমার ভাই, মানে আমার দুলা ভাই। তো দুলা ভাইয়ের অবশ্য একটা অভ্যাস আছে যে সে নানান বিষয়ে বাম হাত দিতে অনেক পছন্দ করে। আচ্ছা আমি ঠিক জানি না ভাইয়া এটা বলেছে কিনা, আর যদি বলেও থাকে তাহলে সমস্যা কোথায়? আমি তো কোনো সমস্যা দেখছি না, তাই না? তাছাড়া এখন আপনারা ভাইরা যদি সম্পত্তি ভাগ বাটোয়ারার সময় আপনার নিজের ভাইকে ঠকান তাহলে সেটা একান্ত আপনাদের ব্যাপার। আর হরহামেশা তো এরকম পরিবারে ঘটতেই থাকে, তাই না? হরহামেশা অনেক পরিবারে হতে পারে, বাট আমাদের পরিবার হবে না, কারণ আমাদের পরিবার সেরকম না। আর যদি হয়েও থাকে সেটা আমাদের ভাইদের বিষয়, সেটা আমরা মিউচুয়াল করি। আমার ধারণা যে এই কথাটা বলেছে সে চাচ্ছে যে ভাইয়ে ভাই একটা দ্বন্দ্ব লাগুক। আপনি ব্যাপারটা নেগেটিভলি নিচ্ছেন, পজিটিভলি চিন্তা করলে হয়ে যায়। আপনি ভাগ বাটোয়ারার সময় ঠকাবেন না আপনার ভাইকে, তাহলে তো হলো। এটা তো নেগেটিভ নেয়ার মতো বিষয়, এটা তো পজিটিভ বিষয় না। আমরা ঠকাবো কেন? ঠকানোর কষ্ট আসতেছে কেন? এটা তো ঠকানোর কোনো প্রশ্নই নাই। আমি জানতে চাই যে সেই কালপিটটা কে, আমার একটু জানা দরকার। তারপরে কি করবেন? কি করব সেটা অনেক পরের বিষয়, কিন্তু তুমি যেভাবে কথাটা বলছো আমার মনে হচ্ছে তুমি কিংবা তোমার ভাই এই কথাটা বলেছো। ফালতু কথা একদম বলবেন না, আমাদের তো খেয়ে পড়ে কোনো কাজ নেই, তাই না? আর ভুলে যাবেন না আপনার বোনকে কিন্তু আমার ভাই বিয়ে করেছে, বুঝছেন? আর আপনার ভাইয়ের মতো এরকম একটা পাগল মানুষকে বিয়ে করে আমার মনে হয় মানে এরকম সিদ্ধান্ত নেওয়া তো ভুল হয়েছে। ঠিক আছে, মানে বিষয়টা তুমি ওইভাবে নিও না, আমি জাস্ট জানতে চাইলাম। আর এই ব্যাপারটা বোধহয় তোমার ভাইকেও বলার দরকার নাই আর আম্মাকেও বলার দরকার নেই। আমি বলবো কি বলবো না সেটা আমার একান্তই ব্যাপার, আপনি আপনার নিজের কাজ করেন। আরে ভাই, আমার উপরে যখন একটা ব্লেম আসে তখন আমাকে তো কথা বলতেই হবে, আমার তো মাথা ঠিক ছিল না। ব্লেমটা ঘন্টাতে জানলেই হয়। তোর লাগে আমার বড় নাতির বিয়ের কথা চলতেছে, বিয়ে হইব তাই না? জি দাদি। তাই হুন, তুই হবি এই বাড়ির বড় বউ, আর বড় বউয়ের বড় সম্মান। আর এই বাড়িতে যারা আছে তাগো সব ভালো মন্দ সব দেখা শুনে তোর রাখতে হইব। জি দাদি, কিন্তু আপনি এসব কথা বলছেন? কথা বুঝাইতেছি, বুঝছস? বুঝছস? অত কিছু না বুঝলেও এইটুক কিন্তু দাদি আমি বুঝতে পেরেছি, কেউ মনে হয় আপনার কান ভারী করেছে। বয়স হয়েছে, কান তো এমনিই বাড়ি, চুলও বাড়ি।
মাথার চুল এমনি এমনি পাকে নাই। দাদি, আমি কিন্তু আপনার কথায় খুব কষ্ট পেলাম। প্রথম প্রথম কষ্ট পাওয়া ভালো, পরে সুখ পাবি। তুই কান্দাছস? আমি তো তোর কান্দার কথা কিছু কই নাই। না না, আমি কাঁদতেছি না। মা, আমাকে ডাকছো? কি ব্যাপার? মীরা, মীরা তুমি কাঁদছো কেন? কি হয়েছে? ওরে একটু শক্ত কথা কইছি, হেলিগো কান্দাচ্ছে। তোর মনটা তো শক্ত, তোর মন পাষাণ হয়ে গেছে, এলাকা আমার কথা তুই কান্দস না। নাহলে আমি যা কই তাতে তোর মনটা যদি খালি নরম হইতো তাহলে তুই হাউ মাউ করে কান্দ। আম্মা, তোমার যা খুশি আমাকে বলো, কিন্তু ও তো এখনো মেহমান আমাদের, ওকে বলো না। আমি তোর মা না তুই আমার মা? জ্ঞান দাস কারে? না না, আমি নিজেরে দিই। আঙ্কেল, আপনারা তাহলে কথা বলুন, আমি উঠছি। শোনো মা, মানে এই যেমন মা বয়স হয়েছে তো, কাকে কি বলে ফেলে, তুমি কিছু মনে করো না। আরে না না, কি বলছেন আঙ্কেল, উনি মুরব্বী মানুষ, আমি কিছু মনে করি নাই। মনে করো না, কথাটা মনে রেখো। জি ঠিক আছে, যাচ্ছি। আম্মা, তোমার তো এখন কোনো অভিযোগ নেই, তোমার নাতি তো ফিরে আসছে, তাই না? অভিযোগ আছে। কি অভিযোগ? আমার নেওয়াজ এতদিন কই আসিল, কার কাছে আসিল, কিভাবে আসিল, তুই এইটা একটু খবর নেই? আমি তো ওই অভি যা বলছে আর নেওয়াজ যা বলছে সেইটুকু খবরই তো আমার কাছে আছে, আর তো কিছু নেই। আমার মনে হয় এতে কোনো কিন্তু আছে। তুই একটা তদন্ত কমিটি কর, যে কমিটি তোর সব খবর দিব। হ্যাঁ, তদন্ত কমিটি আমি করব, কিন্তু তুমি এইসব জানি না কি করবা? কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তদন্ত কমিটি করব, আর যদি কোনো কথা না থাকে তাহলে আমি যাই। 7 দিনের মধ্যে আমার এই তদন্ত রিপোর্ট দিবি। 7 দিনের মধ্যে রিপোর্ট দিব? হ্যাঁ, তদন্ত কমিটির যারা আহ্বায়ক বানাবো সে আইসা তোমার সাথে কথা বলবে। তবে তুমি যেসব কথা বলবা তাতে তো মনে হয় যে আমার ডায়াবেটিস ফল করবে, আমার তো বয়স হয়েছে। ঠিক আছে, যাই। যাও। শোনো সালেহা, আমি তোমাকে আহ্বায়ক আর ফাইরুলকে সদস্য সচিব করে একটা নিরপেক্ষ তদন্ত কমিটি করতে যাচ্ছি। না বা আপনি যাই করেন, কিন্তু মানে আমি কোনো কিছু মধ্যে থাকতে চাই না। কেন? না, কারণ কাজ করলে পরে এগুলো নিয়ে মানে সমালোচনা হবে, তার চেয়ে বরং আমার কোনো কিছুতে না থাকাই ভালো। শোন, যে কাজ করে তারই সমালোচনা হয়, কিন্তু সব সমালোচনা সঠিক নয়। এই যে দেখ আমাকে, আমি সারা জীবন সমালোচনা সহ্য করে গেলাম। জি আব্বা। শোন, খারাপ কাজ করলে মানুষ সমালোচনা করবেই, ভালো কাজ করলে ভালো বলবে। তবে যদি তুই ভালো কাজ করিস, আখেরে প্রশংসা তুই পাবি। এখন কথা হলো কিসের তদন্ত কমিটি, সেটাই তো আমি বুঝতে পারলাম না। তদন্ত হচ্ছে, আম্মা জানতে চাচ্ছে যে এই যে নেওয়াজ এতদিন কোথায় গেল, কোথায় থাকলো, সেটা সে জানতে চায়। এখন সেটা সে জানতে চায়, আমার তো অত সময় নেই, কাজেই আমি তোমাদেরকে একটা নিরপেক্ষ তদন্ত কমিটি করে দিতে চাই, তারাই ভবিষ্যতের রেজাল্টটা দেবে। তো আমি কি এসবের কিছু বুঝি? তোমার কিছু বুঝতে হবে না, ফাইরুল সব কিছু করবে। হ্যাঁ না বা আমাকে সব দায়িত্ব আপনি দিয়েন না, সবসময় আপনি আমাকেই দায়িত্ব দেন, এগুলো আমাকেই করতে হয়। আমি তার চেয়ে বরং আমি বিদেশ চলব। যাবি? তদন্তটা শেষ হোক, তারপর যাবি। আঙ্কেল আন্টি, আপনারা দুজন একসাথে আছেন, ভালোই হলো। আমি আসলে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আপনাদেরকে তো অনেক জ্বালিয়েছি,
আর জ্বালাবো না। কেন? কিছু না। আচ্ছা, সেদিন তোমাকে আম্মা অনেক কিছু বলেছে। আচ্ছা, কি বলেছে বলো তো, যে তুমি রাগ করে চলে যাচ্ছ? আমি আসলে ওসব কিছু নিয়ে আর বলতে চাই না আঙ্কেল। আপনারা সবাই ভালো থাকেন। ও না, এখন বাড়িতে একটি তদন্ত কমিটি হচ্ছে, সুতরাং এই তদন্ত চলাকালীন সময়ে বাড়ির বাইরে কেউ যেতে পারবে না এবং বাইরে থেকেও বাড়িতে কেউ আসতে পারবে। ঠিক। দেখো মা, আম্মা মুরব্বী মানুষ, বয়স হয়েছে, কি বলতে কি বলেছে তুমি কিছু মনে করো না মা। মনে করতে তো অবশ্যই চাই না, তারপরও কিছু কথা মনে থেকেই যায়। দেখুন আন্টি, আমাকে এই বাড়িতে যেভাবে পদে পদে অপমান করা হচ্ছে, আমি আর এইভাবে নিতে পারছি না আসলে। তুমি একটু শান্ত হও মা, তোমাকে আম্মা কি বলেছে? আমি না এখন আর অত কিছু বলতে পারবো না, তবে এতটুকু জানি আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে এই বাড়িতে আমার রেপুটেশন খারাপ করা হচ্ছে, আর সেটার প্রতিবাদ জানাতেই আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়ি ছেড়ে চলে। কিন্তু চলে যাওয়ার তো কোনো প্রতিবাদ না। তোমার যদি প্রতিবাদ করতে ইচ্ছে করে হাউকাউ করো, চিল্লাচিল্লি করো, মিছিল করো। সব প্রতিবাদ সরব হয় না, কিছু প্রতিবাদ নীরব হয়। যাই হয়ে থাক না কেন, তুমি এখন যাবে না। যদি সত্যিই তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করে থাকে, আমার বিশ্বাস তারা একদিন তোমার কাছে মাপ চেয়ে। আঙ্কেল, আপনি যেহেতু বলছেন, আমি তো আর আপনার কথা ফালাতে পারবো না। ঠিক আছে, থেকে গেলাম না হয়, তবে আঙ্কেল এরকম অপবাদ নিয়ে বেঁচে থাকা, এই বাড়িতে থাকা আমার জন্য খুবই কষ্টের। সালেহা, তুমি একটু মায়ের সাথে কথা বলে দেখো তো, মা ওকে কি বলেছে। না না, ওনার সঙ্গে কথা বলার দরকার নেই, উনি মুরব্বী মানুষ। কিন্তু আমি এই মিথ্যা অপবাদ নিয়ে থাকতে চাই না আসলে। শোনো মা, কে তোমাকে মিথ্যা অপবাদ দিয়েছে? তুমি মাথা ঠান্ডা করো, বোঝার চেষ্টা করো, আমি দেখবো ব্যাপারটা। ভালোবেসে সুখী হতে চেয়েছিলাম, ভালোবেসে সুখী হওয়াটা যে কত কষ্টের সেটা এখন ঠিক বুঝতে পারছি। সুখী হতে গেলে আসলেই কাটার আঘাত খেতে হয়। দেখো মা, তুমি তুমি কান্না করো না মা, তুমি কান্না করো না। আমরা আমরা বলছি তো, আমরা দেখবো ব্যাপারটা, কান্না করো না মা প্লিজ। মীরা, তুমি তো আমার মতো খুব সেন্টিমেন্টাল। আমি অলওয়েজ সেন্টিমেন্টাল। আচ্ছা, তুমি আজকে এভাবে চলে যেতে চাইলে কাহিনী কি? তুমি কি আমার উপর রাগ করছো? না না পারুল ভাই, আপনার উপর আমার কোনো রাগই নেই। তবে আমার কি মনে হয় জানেন, এ বাড়িতে আপনারা অনেকেই মনে হয় আমাকে ভালোভাবে মেনে নিতে পারছেন না, আর এখানেই কষ্ট। না, বিষয়টা এরকম না, ওনাকে মেনে নিতে পারছে না তা না, আসলে এবারে সবাই একটু ঝামেলার মধ্যে আছে তো, ব্যাপারটা তাই। আমার যা মনে হয়েছে তাই আমি করেছি। আবার আরেকটা বড় ভুল হয়েছে, সেটা হচ্ছে আপনার বড় ভাইকে বিয়ে করতে চাওয়া। এটাই মনে হয় আমার জীবনের এখন পর্যন্ত মস্ত বড় ভুল। না না, তা হবে কেন? তুমি মানে নেওয়াজ ভাইকে বিয়ে করতে চাইছো, সেটা তো খুবই ভালো, কিন্তু আসলে নেওয়াজ ভাই যে কি করছে ঠিক বোঝা যাচ্ছে না। তাকে নিয়ে ভাবতে ভাবতে তো আমি শেষ। দেখো, এভাবে চিন্তা করলে তো আমিও শেষ। আমার ওই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। আমার আপন মা, অথচ তার অ্যাটিটিউড হচ্ছে যেন সে আমার স্বপ্ন। আমি নাকি আমার বাইকে ঠকাতে চাচ্ছি, এটা কোনো কথা? একটা কথা জানেন তো, দুনিয়াতে না ভালো মানুষের দামটা একেবারেই নেই। মানে খারাপ মানুষের মাথার দামটা অনেক বেশি, অনেক ওঠে, কিন্তু ভালো মানুষের না। সেই হিসেবে চিন্তা করলে আমার বাবার মাথার দাম কিন্তু অনেক বেশি। আমি কিন্তু আপনার সাথে একমত হতে পারলাম। আঙ্কেল কিন্তু আমার খুব পছন্দ, খুবই ভালো লাগে। আমার কি মনে হয় জানেন, আপনারা কেউ মনে হয় ওনার কথার সাথে একমত হতে পারেন না, ওনাকে ভালোভাবে বুঝতেই চান না। মানে মানুষটা কিন্তু অন্যরকম। ইস, তোর এই কথাটা রেকর্ড করা দরকার ছিল, আব্বা শুনলে খুব খুশি হবে। তুমি কি আব্বাকে বলো তো? না 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 না, থাক বাবা, অনেক হয়েছে। আমি আর কাউকে খুশি করতে চাই না। কেন? তুমি কি আগে চেয়েছিলে নাকি? চেয়েছিলাম, আবার চাইনি, এরকমটা হয়েছে। তারপরে একটা কথা কি জানেন, আমি সবসময় চেয়েছি আপনার সবাই ভালো থাকুন, প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, কিন্তু হিতে হয়েছে বিপরীত। আমি মানুষটা মাঝখান দিয়ে খারাপ হয়ে গেলাম। ঠিক আছে, তুমি মন খারাপ করো না। তুমি একটা জিনিস বিশ্বাস রাখবা, আমি তোমার পাশে আছি। না না, মন খারাপ না। আচ্ছা ওসব কথা বাদ দেন তো। ওই যে মিতুর কি খবর, বিয়ের সাক্ষী হয়েছিলেন নাকি? আরে তোর কি, তোমার মাথা খারাপ নাকি? আমি বিয়েতে যাবো মানে? আমি তোর চেহারাই দেখতে চাই না। কি যে বলেন না ফাইরুল ভাই। আরে মিতু নাকি? তুমি তো অনেকদিন বাঁচবে, তোমার নাম মাত্রই লিখছিল। তাই
নিশ্চয়ই গালাগালা করছিল আমাকে। এরকমটাই আর কি। ফাইরুল ভাই, আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেন। কি কাজ? আপনি আমার বিয়েতে সাক্ষী দিতে এলেন না কেন? তুমি বিয়ে করে ফেলেছো? ওমা, বিয়ে করব না? আপনি সাক্ষী দিতে আসেন না, এর জন্য একটা রিক্সাওয়ালাকে ধরে ডেকে সাক্ষী নিয়ে বিয়ে করে ফেলেছি। কাজটা ভালো করেছি না? অবশ্যই ভালো করছো, যার যেমন রুচি ওইটা ঠিক আছে। আপনার জন্য পোলাও আর রোস্ট নিয়ে এসেছি, আমার বিয়ের খাবার। মীরা, তুমি ওকে এখান থেকে যেতে বলো, আমি ওর চেহারা দেখতে চাই না। আপনি চেতেছেন কেন? তাছাড়া আপনি আমাকে একদিন চটপটি খাইয়েছিলেন, তার ঋণ শোধ করতে হবে না? এই যে মিতু, সে কি একাই খাবে? আমরা খাবো না? এখানে যা আছে তোমরা দুজন মিলে পেট ভরে খেতে পারো। মীরা, আমার কিন্তু তোমার উপর এখন মেজাজ খারাপ হচ্ছে। ওকে যেতে বলবা? ভালো ভালো, মেজাজ খারাপ হওয়া ভালো। অ্যাটলিস্ট পরবর্তীতে রাস্তায় দেখলে মাথা নিচু করে সালাম দিয়ে তারপরে চলবেন। হ্যাঁ, আমি কোনো পরনারীর সঙ্গে দেখা করিও না, কথাও বলি না। আমি আমি মানে মানে ওরকম না আমি। হ্যাঁ, পরনারী, যাক ভালো, কনগ্রাচুলেশন। রাখো এটা, কেউ। হ্যাঁ, ঠিক আছে। কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে মোটা তবু নাই রিয়াকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ